আসসালামু আলাইকুম। আজকে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ফিকশন সাবজেক্টটির ওপর পার্টের ওপরে যত প্রশ্ন 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত যতগুলো এসেছে সবগুলো আজকে আলোচনা করা হবে বাংলা অর্থ সহ। শুরু করছি। হাউ লং ওয়াজ ক্রুশো ইন ব্রাজিল উইথ হিজ প্লান্টেশন? ক্রুশো তার বাগান পরিচালনার জন্য ব্রাজিলে কতদিন ছিলেন? ক্রুশো লিভড ইন ব্রাজিল ফর 4 years ম্যানেজিং হিজ প্লান্টেশন। ক্রুশো তার বাগান পরিচালনার জন্য 4 বছর ব্রাজিলে বসবাস করেছিলেন। হোয়াই ওয়ার দ্য ইমর্টাল মিজারেবল? অমররা কেন দুর্দশাগ্রস্ত ছিলেন? দ্য ইমর্টালস স্ট্রাসবুর্গ ওয়ার মিজারেবল বিকজ অফ দেয়ার এক্সট্রিম ওল্ড এজ, সিকনেস অ্যান্ড দেয়ার ইনএবিলিটি টু ডাই। অমররা স্টালব্রুগ তাদের চরম বার্ধক্য, অসুস্থতা এবং মৃত্যুবরণ করতে অক্ষমতার কারণে দুর্দশাগ্রস্ত ছিলেন। অর্থাৎ অমররা তাদের চরম বার্ধক্য, অসুস্থতা, মৃত্যুবরণ করতে অক্ষমতার কারণে দুর্দশাগ্রস্ত ছিল। হাউ ডিড গ্যালিভার এসকেপ ফ্রম দ্য আইসল্যান্ড অফ লিলিপুট অফ টু বেলিফিস্কু? গ্যালিভার কীভাবে লিলিপুট দ্বীপ থেকে বেলিফিস্কুতে পালিয়ে যান? গ্যালিভার এসকেপ বাই ওয়াকড অ্যান্ড সুইমিং টু দ্য নিয়ারবাই আইসল্যান্ড অফ বেলিফিস্কু টু অ্যাভয়েড পানিশমেন্ট ইন লিলিপুট। গ্যালিভার লিলিপুটে শাস্তি এড়াতে হেঁটে এবং সাঁতার কেটে নিকটবর্তী ব্লেফেস্কু দ্বীপে পালিয়ে যান। হোয়াট ডিড ক্রুশোস ফাদার ওয়ান্ট হিম টু স্টাডি? ক্রুশোর বাবা তাকে কি পড়তে বলেছিল? ক্রুশোস ফাদার wanted him to study law and lead a stable life. ক্রুশোর বাবা তাকে আইন অধ্যয়ন করতে এবং একটি স্থিতিশীল জীবনযাপন করতে চেয়েছিলেন। When did অর্ণকো see ইমোইন্ডা ফর দ্য ফার্স্ট টাইম? অর্ণকো প্রথমবারের মতো ইমোইন্ডাকে কখন দেখেছিল? অর্ণকো saw ইমোইন্ডা ফর দ্য ফার্স্ট টাইম when he went to King's Court to visit the daughter of his dead general. অর্ণকো প্রথমবারের মতো ইমোইন্ডাকে দেখেন যখন তিনি তার মৃত সেনাপতির কন্যার সাথে দেখা করতে রাজার দরবারে যান। ইমোইন্ডাকে দেখেন যখন তিনি মৃত সেনাপতির কন্যার সাথে দেখা করতে রাজদরবারে যান। হোয়াইট পোর্ট অফ ফ্রেঞ্চ ডিড ক্রুশো টেক শিপ ফ্রম? ক্রুশো কেন বন্দর থেকে জাহাজ নিয়েছিলেন? ক্রুশো টুক দ্য শিপ ফ্রম দ্য ফ্রেঞ্চ পোর্ট অফ ক্যালাস। ক্রুশো ফরাসি বন্দর ক্যালাইস থেকে জাহাজটি নিয়েছিলেন। মানে কোন বন্দর থেকে নিয়েছিলেন? এটা ফ্রেঞ্চের ক্যালাস থেকে নিয়েছিলেন। হু ইজ হাই অ্যাডমিরাল অফ লিলিপুট? লিলিপুটের হাই অ্যাডমিরাল কে? স্কাইরেস
Bolgolam, High Admiral of Lilliput and an enemy of Gulliver. স্কাইরেস বলগোরাম লিলিপুটের হাই অ্যাডমিরাল এবং গালিভারের শত্রু। হোয়াট কাইন্ড অফ বুক ইজ অর্ণকো? অর্ণকো কী ধরনের বই? অর্ণকো ইজ অ্যান অ্যান্টি কলোনিয়াল নোভেল। ইট শোজ দ্য ক্রুয়েলটি অ্যান্ড ইনজাস্টিস অফ কলোনিয়াল স্লেভারি। অর্ণকো একটি উপনিবেশবাদী উপন্যাস। এটি উপনিবেশিক দাসত্বের নিষ্ঠুরতা এবং অবিচারকে তুলে ধরে। হোয়াই ডাজ অর্ণকো কিল ইমোয়েন্ডা? অর্ণকো কেন ইমোয়েন্ডাকে হত্যা করে? অর্ণকো কিলস ইমোয়েন্ডা টু সেভ হার ফ্রম ফিউচার স্লেভারি, টর্চার অ্যান্ড সাফারিং ফ্রম হিজ ডেথ। অর্ণকো ইমোয়েন্ডাকে তার মৃত্যুর পর ভবিষ্যতের দাসত্ব, নির্যাতন, যন্ত্রণা থেকে বাঁচাতে হত্যা করে। হাউ ডাজ অর্ণকো রিসিভ হিজ পোয়েটিক জাস্টিস? অর্ণকো কীভাবে কাব্যিক ন্যায় বিচার পায়? অর্ণকো once sold his or captives as slaves to the British for his own profit. অর্ণকো একবার তার বন্দীদের নিজের কাজের লাভের জন্য ব্রিটিশদের কাছে দাস হিসেবে বিক্রি করেছিলেন। Later he himself is captured and becomes a slave. পরে তিনি নিজে বন্দী হন এবং দাস হন। This is poetic justice because he suffers the same fate he gave to others. It shows that God's justice as moral justice is finally done. এটি কাব্যিক ন্যায়বিচার কারণ এটি অন্যায়ের যে পরিণতি দিয়েছিল সেই পরিণতি ভোগ করেন। এটি দেখায় ঈশ্বরের ন্যায়বিচার বা নৈতিক ন্যায়বিচারের সর্বশেষ সম্পন্ন হয়েছে। হোয়াট ওয়াজ ক্রুশোস ড্রিম ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য লাইফ? ক্রুশোর স্বপ্ন কী? From childhood, Crusoe dreamed of going to sea and becoming a sailor. তার সমুদ্রে যাওয়ার ইচ্ছা, ছোটবেলা থেকে সমুদ্রে গিয়ে নাবিক হওয়ার স্বপ্ন দেখতেন। The name did Crusoe give to the rescue man? Crusoe named the rescue man Friday because he saved him on Friday. Why was gunpowder very important to Crusoe? ক্রুশোর কাছে গানপাউডার বা বারুদ কেন গুরুত্বপূর্ণ? Gunpowder helped Crusoe hunt animals for food, protect himself from danger. বারুদ ক্রুশোকে খাবারের জন্য প্রাণী শিকার করতে এবং বিপদ থেকে নিজেকে রক্ষা করতে সাহায্য করেছিল। What did subject matter of the novel Tom Jones? টম জোন্সের উপন্যাসের বিষয়বস্তু কী? The main subject of Tom Jones is human nature and human behavior. টম জোন্সের মূল বিষয়বস্তু হলো মানব প্রকৃতি, মানব আচরণ। Who was Sophia? Sophia is a beautiful daughter of Squire Weston, neighboring landowner. সোফিয়া প্রতিবেশী জমিদার স্কয়ার ওয়েস্টার্নের সুন্দরী কন্যা। Why did one day Tom attack Master Blifil? কেন একদিন টম মাস্টার ব্লিফিকে আক্রমণ করেছিলেন? Tom attacked Blifil because Blifil insulted him by calling him a beggarly bastard. টম ব্লিফিলকে আক্রমণ করেছিল কারণ
নিফিল তাকে ভিক্ষুক জারজ বলে অপমান করেন, beggarly bastard. How was Gulliver called by the Lilliputians? লিলিপুটিয়ানরা গ্যালিভারকে কিভাবে গ্যালিভারকে ডাকতো? লিলিপুটিয়ানরা গ্যালিভারকে কিভাবে ডাকতো? Lilliputians called Gulliver Man Mountain or Conquibus Forstein. ম্যান মাউন্টেন অর্থাৎ ম্যান মাউন্টেন বা কনকিবাস বলে ডাকতো। গ্যালিভার ওয়াজ জায়ান্ট কম্পেয়ার্ড টু দ্য টিনি পিপুল অফ লিলিপুট বিকজ হি of his huge size. They called him Man Mountain. They also gave him the name Cunibus Flestrin, which means strange and great man in their language. লিলিপুটের ক্ষুদ্র জনগোষ্ঠীর তুলনায় গ্যালিভার ছিলেন একজন দৈত্য। তার বিশাল আকারের কারণে তারা তাকে ম্যান মাউন্টেন বলতো। তারা তাকে কুইনেবাস ফ্লেস্টিন নামেও দিয়েছিলেন, যার অর্থ তাদের ভাষায় অদ্ভুত এবং মহান মানুষ। হু was Gulliver taken to capital city from the seashore? সমুদ্র উপকূল থেকে গ্যালিভারকে কিভাবে রাজধানী শহরে নিয়ে যাওয়া হয়? About 900 strong men pulled Gulliver with ropes to the capital city. প্রায় 900 শতাধিক শক্তিশালী পুরুষ গ্যালিভারকে দড়ি দিয়ে রাজধানী শহরে টেনে নিয়ে গিয়েছিল। হাউ ম্যানি seamstresses were employed to prepare dress for Gulliver? গ্যালিভারের পোশাক তৈরির জন্য কতজন লোক লেগেছিল? 200 seamstresses were employed to make clothes and linen for Gulliver. গ্যালিভারের জন্য পোশাক এবং লিনেন তৈরির জন্য 200 শতাধিক সেলাইকারী নিযুক্ত ছিল। What is royal veil? Royal veil is both sent by the king to a woman to choose her as his concubine. It is a great honor and cannot be refused. রাজকীয় ঘোমটা হলো একটি পোশাক যা রাজা একজন মহিলাকে তার উপপত্নী হিসেবে বেছে নেওয়ার জন্য পাঠান। এটি একটি মহান সম্মান এবং এটি অস্বীকার করা যায় না। What is the great mistress of Orinoco? The narrator herself is the great mistress in Orinoco as she is called by Caesar when she goes to visit him in the plantation. বর্ণনাকারী নিজেই অর্ণকোতে মহান উপপত্নী, কারণ তিনি যখন সিজারের বাগানে তার সাথে দেখা করতে যান তখন তাকে ডাকতেন সিজার। What is the name Alordi signify? Alordi means that he is morally good and earthly in all respects. আলর্দি অর্থ হলো তিনি নৈতিকভাবে ভালো, সর্বোপরি যোগ্য। How many years did Crusoe stay in the isolated Iceland? Robinson Crusoe stayed on the Iceland for about 28 years, 2 months, 19 days. ক্রুশো প্রায়
28 বছর 2 মাস 19 দিন দ্বীপে অবস্থান করেছিলেন। হোয়াট ওয়াজ ক্রুশোস অরিজিনাল সিন? ক্রুশোর অরিজিনাল সিন কি? আদি পাপ কি? ক্রুশোস অরিজিনাল সিন ওয়াজ disobeying his father advice and giving home against his parents' wishes. Who was Friday? Friday was a native rescued by Crusoe from cannibals and later became his faithful servant. ফ্রাইডে ছিল একজন স্থানীয় বাসিন্দা যাকে ক্রুশো নরঘাতকদের হাত থেকে উদ্ধার করেছিলেন এবং পরে বিশ্বস্ত দাস হয়ে গিয়েছিল। ক্যানিবালস মানে হচ্ছে নরঘাতক। হু ওয়াজ দ্য সাপোজড মাদার অফ টম জোন্স? টম জোন্সের কথিত মাকে জেনি জোন্স, known as Mrs. Waters, was believed to be the mother of Tom Jones. Whom did Miss Bridget marry in Tom Jones? টম জোনসে ব্রিজেট কাকে বিয়ে করেছিলেন? ব্রিজেট ম্যারিড ক্যাপ্টেন ব্লিফিল, the brother of Dr. Blifil. Mention the full title of the third part of Gulliver's Travel. Third part: A Voyage to Laputa, Balni Barbi, Lagnag, Glabdribdrib and Japan. এখানে জায়গা ছিল কয়টা? 5টা। জাপান, লাপুটা, বালনিবারবি, লাগনাক, গ্লাবড্রাবড্রিপ, জাপান। এ ভয়েস টু লাপুটা, বালনিবারবি, লাগনাক, গ্লাবড্রাবড্রিপ অ্যান্ড জাপান। লাপুটা, a flying island inhabited by mathematicians and musicians focus on abstract theory, neglecting practical matter. গণিতবিদ, লাপুটা ছিল গণিতবিদ সঙ্গীতজ্ঞদের বসবাসকারী একটি উড়ন্ত দ্বীপ, ফ্লাইং আইসল্যান্ড, উড়ন্ত দ্বীপ, যেখানে তারা ব্যবহারিক বিষয়গুলিকে উপেক্ষা করে বিমূর্ত তত্ত্বের ওপর মনোনিবেশ করে। বালনিবারবি অ্যান্ড লাগাডো, এখানে আবার 2টা স্থান আছে, লাগাডো আর বালনিবারবি। এ ল্যান্ড বিলো ল্যাপুটা, where scientists and the Guard Academy pursue absurd, useless experiments like extracting sunlight from cucumbers. এটা হচ্ছে বালনিবারবি লাপুটা এর নিচের অংশ, যেখানে গ্র্যান্ড একাডেমির বিজ্ঞানীরা অযৌক্তিক অকেজো পরীক্ষা নিরীক্ষা করেন, শশা থেকে সূর্যালোক আরোহণ করেন। লাগনাক, হোম টু দ্য স্ট্রালডব্রাগ, ইমর্টাল বিংস ফ্রম সাফার হোম decrepitude and despair. লাগনাক অমর প্রাণীদের বাসস্থান যারা ক্ষয় এবং হতাশায় ভুগছে। গ্লাবড্রাবড্রিপ as an island of
সুসুরাস, where Gulliver can summon historical figures revealing their flaws. এটা হচ্ছে গ্লাবড্রাব দ্বীপ। এই জায়গাটি ছিল হচ্ছে জাদুকরদের একটি দ্বীপ, যেখানে গ্যালিভার ঐতিহাসিক ব্যক্তিত্বদের ডেকে তাদের ত্রুটিগুলি প্রকাশ করতে পারে। জাপান, এ ব্রিফ স্টপ where Gulliver encounters a culture that forces him to flee being Dutch to avoid disrespecting their customs. একটি সংক্ষিপ্ত বিরতি যেখানে গ্যালিভার এমন একটি সংস্কৃতির মুখোমুখি হয় যা তাকে তাদের রীতিনীতি অসম্মান এড়াতে ডাচ হওয়ার ভান করতে বাধ্য করে। হোয়াট ওয়াজ দ্য নেম অফ মেট্রোপলিস অফ ব্রবডিংন্যাং? ব্রবডিংন্যাংয়ের মহানগরীর নাম কি? দ্য মেট্রোপলিস অফ ব্রবডিংন্যাং ওয়াজ কল্ড লর্ডব্রুলড্রাক, মিনিং এ প্রাইড অফ ইউনিভার্স। ব্রবডিংন্যাগ অঞ্চলে মহানগর বলা হতো লরব্রুলড্রুপ, আরে নাম রে বাবা, মহাবিশ্বের গর্ব। দ্য মেট্রোপলিস অফ ব্রবডিংন্যাগ ইজ কল্ড লরব্রুলড্রাক, which is the language means the pride of the universe. It shows the greatness of the giant country. ব্রবডিংন্যাগ মহানগর বলা হতো ব্রলগ্রুডকে, যার অর্থ তাদের ভাষায় মহাবিশ্বের গর্ব। এটি বিশাল দেশের অমরত্ব প্রদর্শন করে। It customs from books on of Gulliver's Travel, where Gulliver visits the giant country Brobdingnag, and its capital city is ব্লুরগ্রুড। আইরিশ বলগোলাম হলেন লিলিপুটের বই অ্যাডমিরাল একমাত্র মন্ত্রী যিনি যাই হোক, স্কাইরিশ বলগোলাম কে? স্কাইরিশ বলগোলাম হাই অ্যাডমিরাল অফ লিলিপুট হু অপোজড গ্যালিভারস ফ্রিডম। স্কাইরিশ বলগোলাম হলেন লিলিপুটের হাই অ্যাডমিরাল যিনি গ্যালিভারের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। আর স্কাইরিশ বলগোলাম অ্যাডমিরাল অফ লিলিপুট মিনিস্টার হু অপোজড গ্যালিভার রিলিজ অ্যান্ড শোয়িং পলিটিক্যাল জেলাসি অ্যান্ড ক্রুয়েলটি। বলগোলাম হলেন একমাত্র মন্ত্রী যিনি গ্যালিভারের মুক্তির বিরোধিতা করেন, রাজনৈতিক ঈর্ষা এবং নিষ্ঠুরতা দেখিয়েছিলেন। দ্য হুইগ পার্টি অফ ইংল্যান্ড হ্যাজ বিন স্যাটারাইজড ইন বুক অন গ্যালিভারস ট্রাভেল। গ্যালিভারস ট্রাভেল প্রথম বইয়ে ইংল্যান্ডের কোন রাজনৈতিক দলকে ব্যঙ্গ করা হয়েছে? দ্য হুইগ পার্টি, প্রথম বইয়ে হুইগ পার্টিকে ব্যঙ্গ করা হয়েছে। হোয়াট ইজ অটান? অটান ইজ দ্য হিরেম অফ আফ্রিকান কিং হোয়ার হিজ ওম্যান লিভ। অটান হলো আফ্রিকান রাজার হেরেম যেখানে তার
মহিলারা থাকেন। হোয়াট ওয়ার দ্য পিগস? পিগসরা কারা? পিগস ওয়াজ অ্যানশিয়েন্ট পিপল অফ ইস্টার্ন অ্যান্ড নর্থ ইস্টার্ন স্কটল্যান্ড হু প্রিটেন্ড টু tattooed their bodies. এটা হচ্ছে পিগসরা ছিল পূর্ব এবং উত্তর পূর্ব স্কটল্যান্ডের প্রাচীন মানুষ যারা তাদের শরীরে রং এবং ট্যাটু করত। হোয়াট ইজ ব্ল্যাক ফ্রাইডে? ব্ল্যাক ফ্রাইডে ইজ এ ফ্রাইডে অন হোয়াইচ সামথিং আনলাকি অ্যান্ড ডিস্ট্রাস হ্যাপেন্ড। ব্ল্যাক ফ্রাইডে হলো এমন একটি শুক্রবার যেখানে ফ্রাইডে যেখানে দুর্ভাগ্যজনক বা বিপজ্জনক কিছু ঘটে। হোয়াট ফার্নিচার ডিড ক্রুশো মেক অন দ্য ল্যান্ড? ক্রুশো জমিতে কি আসবাবপত্র তৈরি করেছিল? ক্রুশো মেড এ টেবিল, এ ফার্স্ট চেয়ার ফার্স্ট অ্যান্ড লেটার সাম shelves. Though he had no experience in carpentry. ক্রুশো প্রথমে একটি টেবিল, তারপর একটা চেয়ার, তারপর একটা তাক বানিয়েছিল, যদি তার কাঠমিস্ত্রি কোনো অভিজ্ঞতা ছিল না। Why did Crusoe need a safe? ক্রুশোর কেন চালনি প্রয়োজন ছিল? Crusoe needed safe to separate barn and husk from grain in order to make for bread. রুটির জন্য ময়দা তৈরির জন্য শস্য থেকে ভুসি এবং ভুসি আলাদা করার জন্য ক্রুশোর চালনির প্রয়োজন ছিল। সেইব মানে হচ্ছে চালনি, চালার জন্য, এই ধান ভুসি ভুট্টা থেকে আলাদা করার জন্য, ময়লাটা আলাদা করার জন্য এটা প্রয়োজন হয়। হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কন্ডিশন দ্যাট ক্রুশো কেপ দ্য প্রিজনার্স? ক্রুশোর বন্দির প্রথম শর্ত কি দিয়েছিলেন? ক্রুশো অর্ডার দেম টু অ্যাকসেপ্ট হিম অ্যাজ দ্য সুপ্রিম অথরিটি হোয়াইল দ্য স্টেড উইথ হিম। ক্রুশো তাদের আদেশ দিয়েছিলেন যে তারা তার সাথে থাকাকালীন তাকে সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে গ্রহণ করবে। ক্রুশোস ফার্স্ট কন্ডিশন ওয়াজ that the prisoners that must accept him as their absolute ruler and obey him as long as they lived on his island. ক্রুশোর প্রথম শর্ত ছিল বন্দীরা তাকে তার চরম শাসক হিসেবে গ্রহণ করবে যতক্ষণ না তারা দ্বীপে থাকবে, ততক্ষণ আনুগত্য করবে। হয় was Molly sentenced to prison by with Alordi? আলর্দি কেন মলিকে কারাগারে সাজা দিয়েছিলেন? মলি was imprisoned because she gave birth to an illegitimate child. মলিকে কারাদণ্ড দেওয়া হয়েছিল কারণ সে অবৈধ সন্তানের জন্ম দিয়েছিল। Molly was sent to prison because she gave birth to an illegitimate child and Mr. Alordi punished her in his role as a magistrate হিসেবে তিনি শাস্তি দেন মলিকে। Who got the found that Tom lost near the brook? টম নদীর কাছে টম যে পাউন্ড হারিয়েছিল সে কে পেয়েছিল? ব্ল্যাক জর্জ ফাউন্ড দ্য মানি বাট ডিড নট
tell anyone about it. ব্ল্যাক জর্জ এই টমের টাকাটা খুঁজে পায়। খুঁজে পাওয়ার পর সে টাকা ব্ল্যাক জর্জ টমকে ফেরত দেয় না। ব্ল্যাক জর্জ ফাউন্ড দ্য মানি টম লাস্ট নেয়ার দ্য ব্রোক বাট কিপড ইট সিক্রেটলি and did not return it. Why was Mr. Weston annoyed with Sophia? কেন মিসেস ওয়েস্টার্ন সোফিয়ার ওপর বিরক্ত হয়েছিল? মিস্টার ওয়েস্টার্ন অ্যাংরি বিকজ সোফিয়া রিফিউজ টু ম্যারি লর্ড ফিলামার, কারণ সোফিয়া ফিলামারকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। What title was awarded Gulliver for valiant deed in Lilliput? লিলিপুটে তাকে কি উপাধিতে ভূষিত করা হয়? Gulliver was awarded the title Nardak, the highest honor in Lilliput. গ্যালিভারকে লিলিপুটের সর্বোচ্চ সম্মান নারডাক উপাধিতে ভূষিত করা হয়েছিল। Where was Lagado? লাগাডো কোথায়? Lagado was the capital city situated on the mainland below the flying island of Laputa. ল্যাপুটার নিচে ল্যাপুটা উড়ন্ত দ্বীপের নিচে মূল ভূখণ্ড অবস্থিত রাজধানী শহর ছিল লাগাডো, মানে লেগে আছে আর কি নিচে। Why did Gulliver buy 2 young yahoos? কেন গ্যালিভার দুটি তরুণ ইয়াহু কিনেছিলেন? Gulliver bought 2 young horses and treated them kindly because he hated human society, even his own family. গ্যালিভার দুটি ছোট ঘোড়া কিনেছিলেন, তাদের সাথে সদয় আচরণ করেছিলেন কারণ সে মানব সমাজকে এমনকি তার নিজের পরিবারকে ঘৃণা করত। What kind of book is Ornoko? এটা আমরা পেয়েছিলাম। Ornoko is a anti-colonial novel which shows the evils of slavery and colonial rule. What is the other name of Imoinda? ইমোইন্ডার আরেকটি নাম ছিল ক্লেমেনে ইন দ্য প্ল্যান্টেশন। হু ওয়াজ জুরি? জুরি কে ছিল? জুরি ওয়াজ এ ইয়ং নাসলিম বয় হু হেল্পড ক্রুশো ইন স্লেভারি বাই তুর্কিশ ক্যাপ্টেন অ্যান্ড ওয়াজ লেটার সোল্ড টু এ পর্তুগিজ ক্যাপ্টেন ফর 60 মডি। জুরি ছিলেন একজন তরুণ মুসলিম যিনি তুর্কি ক্যাপ্টেন কর্তৃক ক্রুশোকে দাসত্বে সাহায্য করেছিলেন এবং পরে তাকে $60 একজন পর্তুগিজ ক্যাপ্টেনের কাছে বিক্রি হতে করে দেওয়া হয়েছিল। Where did Crusoe find corns? কোথায় ভুট্টো পেয়েছিলেন? Crusoe found some corns in a small bag among the things he had brought from the ship. ক্রুশো জাহাজ থেকে আনা জিনিসপত্রের মধ্যে ব্যাগের ভুট্টা পেয়েছিলেন। Why did Crusoe went to stay near the sea? ক্রুশো কেন
সমুদ্রের কাছে থাকতে চেয়েছিলেন। হি স্টেড নিয়ার দ্য সিয়া so that he could watch for passing ships and hope for rescue. তিনি সমুদ্রের কাছেই থাকতেন যাতে তিনি জাহাজের দিকে নজর রাখতে পারেন এবং উদ্ধারের আশা করতে পারেন। হু ওয়াজ দ্য রিয়েল মাদার অফ টম জোন্স? মিসেস ব্রিজেট অলর্দি, দ্য সিস্টার অফ মিস্টার অলর্দি ওয়াজ দ্য রিয়েল মাদার অফ টম জোন্স। টম জোন্সের আসল মা হচ্ছে ব্রিজেট অলর্দির বোন। হোয়াই ডিড দ্য অলর্দিস গিফট টম এ লিটল হর্স? কেন অলর্দিরা টমকে একটি ছোট ঘোড়া উপহার দিয়েছিল? অলর্দি গিভস টম এ হর্স টু কম্পেনসেট হিম for the unjust punishment he received. মিস্টার অলর্দি টমকে যে অন্যায্য শাস্তি দিয়েছিল তার ক্ষতিপূরণ হিসেবে তাকে একটি ঘোড়া দিয়েছিলেন। হু ওয়াজ সোফিয়া? সোফিয়া কে ছিলেন? সোফিয়া ওয়াজ দ্য বিউটিফুল ডটার অফ স্কয়ার ওয়েস্টার্ন ইন দ্য beloved of টম জোন্স। সোফিয়া ছিলেন স্কয়ার ওয়েস্টার্নের সুন্দরী কন্যা, টম জোন্সের প্রিয়তমা। হোয়াট ডাজ দ্য নেম অলর্দি সিগনিফাই? দ্য নেম অলর্দি মিন্স morally good and worthy in every way. অলর্দি নামের অর্থনৈতিকভাবে ভালো, সব দিক থেকে যোগ্য। অর্থি ইন এভরি ওয়ে। হাউ ডিড গ্যালিভার find himself in Lilliput after a second sleep? তাহলে হচ্ছে গ্যালিভার গভীর ঘুমের পর লিলিপুটে নিজেকে কিভাবে খুঁজে? সাউন্ড স্লিপ মানে কিভাবে গভীর ঘুম, সাউন্ড মানে গভীর আর স্লিপ মানে ঘুম, তাহলে গভীর ঘুমে নিজেকে খুঁজে পেয়েছিলেন। হোয়েন গ্যালিভার ওক আপ হি ফাউন্ড হিমসেলফ টাইড টু দ্য গ্রাউন্ড বাই দ্য লিলিপুটিয়ানস। যখন গ্যালিভার জেগে ওঠেন তখন তিনি নিজেকে লিলিপুটিয়ানদের দ্বারা মাটিতে বাঁধা অবস্থায় দেখতে পান। হু ডু দ্য লিলিপুটিয়ানস রিপ্রেজেন্ট অ্যালিগরিক্যালি? লিলিপুটিয়ানরা রূপকভাবে কাদের প্রতিনিধিত্ব করে? দে রিপ্রেজেন্ট narrow-minded and petty people of England and human society. তারা ইংল্যান্ড এবং মানবজাত সমাজের সংকীর্ণ মনা এবং ক্ষুদ্র মানুষের প্রতিনিধিত্ব করেন। হোয়াই ওয়াজ মাস্টার ব্লিফিল envious of টম? কেন মাস্টার ব্লিফিল টমের প্রতি ঈর্ষান্বিত ছিলেন? ব্লিফিল was jealous of Tom because Sophia loved Tom and not him. ব্লিফিল তাকে ভালোবাসে। ব্লিফিল জিওলস মানে সোফিয়া টমকে ভালোবাসে কিন্তু ব্লিফিলকে ভালোবাসে না, এজন্যে টমের ওপর ব্লিফিল জেলস, ঈর্ষান্বিত। হাউ ডাজ দ্য ন্যারেটর প্রেজেন্ট হিমসেলফ ইন দ্য নোবেল অর্ণক উপন্যাসে বর্ণনাকারী নিজেকে কিভাবে উপস্থাপন করেন? দ্য ন্যারেটর often presents herself as a lady who comes to Suriname
with her father. বর্ণনাকারী আফরা বেন নিজেকে একজন মহিলা হিসেবে উপস্থাপন করেন যিনি তার বাবার সাথে সুরিনামে আসেন। What did Orinoco do not save ইমোয়েন্ডাস honor? ইমোয়েন্ডার সম্মান রক্ষা করার জন্য অর্ণকো কী করেছিলেন? অর্ণকো কিলস ইমোয়েন্ডা টু সেভ হার অনর ফ্রম হিউমিলিয়েশন অ্যান্ড স্লেভারি আফটার হিজ ডেথ। অর্ণকো ইমোয়েন্ডার মৃত্যুর পর অপমান এবং দাসত্ব থেকে তার সম্মান রক্ষা করার জন্য তাকে হত্যা করেন। What is Otan? Otan is the harem of the African king whose wives lived there. What did Crusoe decide after the quake? ভূমিকম্পের পর ক্রুশো কি সিদ্ধান্ত নিয়েছিলেন? After the quake, Crusoe decided not to live in the Cape Anion. According to Crusoe, what was the original sin? Crusoe's original sin was disobeying his father's advice and his mother's request. ক্রুশোর আদি পাপ ছিল তার বাবার পরামর্শ মায়ের অনুরোধ অমান্য করা। Why did Crusoe give up his plan to settle in Brazil? কেন ক্রুশো ব্রাজিলে বসতি স্থাপনের পরিকল্পনা ত্যাগ করেন? Crusoe gave up the plan because settling in Brazil means giving up his Protestant religion. ক্রুশো পরিকল্পনা ত্যাগ করেছিলেন কারণ ব্রাজিলে বসতি স্থাপনের জন্য অর্থ ছিল তার প্রোটেস্ট্যান্ট ধর্ম ত্যাগ করা। Who are the two tutors of Tom Blefield? Thackum and Squire were the two tutors of Blefield, Tom and Blefield. Who was the Morrissey Grimm? Morrissey Grimm was the beautiful daughter of Black George, the gamekeeper. থাকম এবং স্কয়ার ছিল ব্লিফিলের টম এবং ব্লিফিলের দুই শিক্ষক, আর মরিসি গ্রিম ছিলেন ব্ল্যাক জর্জের সুন্দরী কন্যা। হোয়ার ডিড সোফিয়া স্টে ইন দ্য সিটি অফ লন্ডন? লন্ডন শহরে সোফিয়া কোথায় থাকতেন? সোফিয়া স্টেড উইথ লেডি ব্লাস্টনের সাথে থাকেন। Who were the secret enemies of Gulliver's in Lilliput? লিলিপুটের গোপন শত্রুরা কারা? Gulliver's secret enemies were Skyresh, Belgolam, High Admiral and Flipnap, the High Treasurer. ফ্লিপন্যাপ গালিভারের প্রতি খুবই রাগান্বিত বা শত্রু হয়ে যায়, কারণ তিনি অর্থমন্ত্রী, কারণ সে অনেক টাকা খরচ করে গালিভারকে খাওয়াতে হতো, ভরণ পোষণ দিতে হতো। আর হাই অ্যাডমিরাল সে পলিটিক্যাল একজন ব্যক্তি, সে গ্যালিভারের শত্রু হয়, কারণ গ্যালিভার সেখানকার কিং বেলিফুস্কোর কিছু কাজ করে নেয়, যে কারণে সে শত্রু হয়। হোয়াট আর দ্য টু রেস মেনশন ইন পার্ট 4 অফ গ্যালিভার্স ট্রাভেল? গ্যালিভার্স ট্রাভেল বই 4 নম্বরে বইয়ে
দুইটি জাতির নাম কি কি? ইয়াহুস অ্যান্ড হইনুমস এই দুটা জাতি ছিল। হাউ ওল্ড ইয়ং হর্স নার্ভ নেভার হ্যাভ নজি মাউথস। ও মানে হিউনমস, এটা মনে রাখার টেকনিক হচ্ছে হাউ ওল্ড ইয়ং নার্স নাকি হর্স, হাউ ওল্ড ইয়ং হর্স নেভার হ্যাভ নজি মাউথস, এটা হুনমকে মনে রাখার একটা টেকনিক। হোয়ার ডু লাগাডো সিচুয়েটেড? লাগাডো কোথায় অবস্থিত? লাগাডো ওয়াজ দ্য ক্যাপিটাল সিটি অব দ্য মেইনল্যান্ড সিচুয়েটেড বিলো দ্য ফ্লাইং আইসল্যান্ড লাপুটার নিচের অংশ। হোয়াই আর দ্য নেটিভস ইউজফুল টু দ্য ব্রিটিশ অ্যাজ স্টেটেড ইন অর্ণক? Why are the native useful to the British state অর্ণক? অর্ণকতে পরিণত আদিবাসীরা ব্রিটিশদের কাছে কেন উপকারী? The natives are useful to the British because they supply rare foods and delicates which the colonists cannot collect themselves. বা আদিবাসীরা ব্রিটিশদের কাছে উপকারী কারণ তারা বিরল খাবার এবং সুস্বাদু খাবার সরবরাহ করে যা উপনিবেশবাদীরা নিজেরাই সংগ্রহ করতে পারে না। হোয়াই দ্য অর্ণকো প্রমোটেড টু দ্য পজিশন অফ অ্যান আর্মি জেনারেল? অর্ণককে কেন সেনা জেনারেল পদে উন্নতি করা হয়েছিল? জেনারেল পদে উন্নতি করা হয়েছিল। অর্ণক ওয়াজ মেড জেনারেল আফটার হিজ টিচার অ্যান্ড আর্মি জেনারেল ওয়াজ কিল্ড ইন ব্যাটল অ্যান্ড অর্ণক শোড ব্রেভারি অ্যান্ড লিডারশিপ। অর্ণককে তার শিক্ষক এবং জেনারেল যুদ্ধে নিহত হওয়ার পর জেনারেল করা হয়েছিল এবং অর্ণক সাহসিকতা এবং নেতৃত্ব দেখেছিলেন। হোয়াট ডাজ অর্ণক ব্ল্যাকনেস সাজেস্ট? অর্ণকর কালো ভাব কি নির্দেশ করে? হিজ ব্ল্যাকনেস শোজ হিজ রেসিয়াল ডিফারেন্স অ্যান্ড অলসো রিমাইন্ডস দ্য ন্যারেটর অফ সাফারিং অ্যান্ড অপারেশন। তার কালো ভাব বর্ণতা পার্থক্য দেখায় এবং বর্ণনাকারী তার কষ্ট এবং নিপীড়নের কথা মনে করিয়ে দেয়। হাউ ডিড রবিনসন ক্রুসো টেক হিজ ফার্স্ট ভয়েস ইগনোরিং হিজ ফাদার্স ওয়ার্নিং? রবিনসন ক্রুসো তার বাবার সতর্কবাণী উপেক্ষা করে তার প্রথম সমুদ্রযাত্রা কিভাবে করেছিলেন? Crusoe went to Hull and suddenly joined a friend who was sailing to London without planning to run away. ক্রুশো হালে গিয়ে হঠাৎ করে লন্ডনে পালানোর পরিকল্পনা না করেই এক বন্ধুর সাথে যোগ দেন। How did Robinson Crusoe escape from his state of slavery? রবিনসন ক্রুসো কীভাবে দাসত্বের অবস্থা থেকে পালিয়ে এসেছিলেন? ক্রুসো escaped from slavery with the
help of a boy named Juri and fled by Sia. ক্রুশো জুরি নামে এক ছেলের সাহায্যে দাসত্ব থেকে পালিয়ে সমুদ্রপথে পালিয়ে এসেছিলেন। হাউ ডিড ক্রুশো ফিল আফটার ডিসকভারিং এ ফুটপ্রিন্ট ইন দ্য স্যান্ড অন দ্য শোর? তীরে বালিতে পায়ের ছাপ আবিষ্কার ক্রুশোর কেমন অনুভব করেছিল? ক্রুশো বিকামস শকড অ্যান্ড ফ্রাইটেনেড হোয়েন হি স এ হিউম্যান ফুটপ্রিন্ট অন দ্য শোর। তীরে মানুষের পায়ের ছাপ দেখে ক্রুশো হতবাক এবং ভীত হয়ে পড়েন। হোয়াই ডিড মিস্টার অলওয়ার্দি পুশ টম বাই হুইপিং? মিস্টার অলওয়ার্দি কেন টমকে চাবুক মেরে শাস্তি দেয়? টম ওয়াজ হুইপড বিকজ হি অ্যাটেম্পট শুটিং এ পার্ট্রিজ ইন স্কোয়ারস ওয়েস্টার্ন ল্যান্ড। টমকে শাস্তি দেওয়া হয়েছিল কারণ তিনি স্বীকার করেছিলেন যে তিনি স্কোয়ার ওয়েস্টার্নের জমিতে একটি তিতিকে গুলি করেছিলেন। What happened to Tom and Patrice on the way to Coventry? কভেন্ট্রি যাওয়ার পথে টম এবং তিথি কী করেছিল, মানে ক্যাব্রিজ কী করেছিল? They lost their way and stayed in a barn where gypsies welcomed and entertained them kindly. তারা পথ হারিয়ে ফেলে এবং একটি গোলাঘরে থাকে যেখানে জিপসিরা তাদের স্বাগত জানায় এবং সদয়ভাবে আপ্যায়ন করে। হাউ ওয়াজ সোফিয়া সেভড ফ্রম দ্য ক্লাটস অফ ফিলামেলের হাত থেকে সোফিয়া কীভাবে রক্ষা পেল? সোফিয়া সেভড স্কোয়ার ওয়েস্টার্ন সাডেনলি এন্টার্ড দ্য রুম অ্যাজ লর্ড ফিলামোর ট্রাইড টু ফোর্স হার। লর্ড ফিলামোর জোর করার সময় স্কোয়ার ওয়েস্টার্ন হঠাৎ করে ঘরে ঢুকে পড়ে যখন ফিলামোর তার উপর ফোর্স করছিল। অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান অফ বেলাস্টন, লর্ড ফিলামোর অফার্ড হিজ লাভ টু সোফিয়া. Sophia naturally rejected his offer. Just when Philemon was approaching to ravish Sophia by force, Squire Western burst into the room. All of a sudden, Sophia was saved of her chastity. লেডি ব্লাস্টনের পরিকল্পনা অনুসারে লর্ড ফিলামোর সোফিয়া তার প্রেমের প্রস্তাব দেন এবং সোফিয়া স্বাভাবিকভাবেই তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ফিলামোর যখন জোর করে সোফিয়াকে লুণ্ঠন করার জন্য এগিয়ে আসছিলেন তখন হঠাৎ করে স্কোয়ার ওয়েস্টার্ন হঠাৎ ঢুকে পড়ে। সোফিয়া তার সতীত্ব থেকে রক্ষা পায়। হাউ ডিড গ্যালিভার কাম টু কান্ট্রি লিলিপার্স? গ্যালিভার কাম টু কান্ট্রি লিলিপুটিয়ানস। কীভাবে লিলিপুটিয়ানদের দেশে এসেছিল? সুইপ্রেক গ্যালিভার সোয়াম শোর অ্যান্ড রিচ দ্য ল্যান্ড অফ লিলিপুট। জাহাজ ডুবির পর শিপরেক মানে জাহাজ ডুবার পর গ্যালিভার সাঁতার কেটে পৌঁছেছিলেন এবং লিলিপুট ভূমিতে পৌঁছেছিলেন। হু ওয়ার দ্য বিগ ইন্ডিয়ান অ্যান্ড লিটল ইন্ডিয়ান ইন লিলিপুট? বিগ ইন্ডিয়ান ব্রক্স ইক্স অ্যাট দ্য বিগ ইন্ট অ্যান্ড লিটল ইন্ডিয়ান ব্রক ইক্স অ্যাট দ্য স্মল ইন্ট। বিগ ইন্ডিয়ানরা
বড় প্রান্তে ডিম ভেঙেছিল এবং লিটল ইন্ডিয়ানরা ছোট প্রান্তে ডিম ভেঙেছিল। হোয়াট ডিড গ্লাবড্রাব দ্বীপ সিগনিফাই? গ্লাবড্রাব দ্বীপ সিগনিফাই দ্য মিন দ্য ল্যান্ড অফ ম্যাজিশিয়ানস রুলেড বাই সুসুরাস। গ্লাবড্রাব দ্বীপ বলতে জাদুকরদের দ্বারা শাসিত জাদুকরদের দ্বীপকে বোঝানো হয়েছিল। গ্লাবড্রাব দ্বীপ signifies the Iceland Susurrus of or magicians. It was governed by the head a certain tribe who were all magicians. What is Otan? Otan, harem of African king. What kind of book? Orinoco anti-colonial novel shows evil, slavery and এটা আমরা পাইছিলাম। হু ইজ দ্য গ্রেট মিস্ট্রেস অফ অর্ণকো? ন্যারেটর, দ্য ন্যারেটর হিমসেলফ ইজ কল্ড দ্য গ্রেট মিস্ট্রেস ইন অর্ণকো, যিনি তার পিতার সাথে আসেন কি সুরিনামে। হোয়াট ওয়াজ দ্য ফ্রাইডে ন্যারেটিভ রেস্কিউ বাই ক্রুশো ফ্রম ক্যানিবালস? হোয়াট ওয়াজ ক্রুশোস অরিজিনাল সিন? Crusoe's original sin was disobeying his father's advice and mother's request. Mother's wish, মানে বাবা মার বিরুদ্ধে ছিল। How many years did Crusoe stay in the isolated land? Crusoe stayed on the Iceland for more than 28 years, মানে 28 years 2 মাস 19 দিন। আচ্ছা, অলর্দি morally good and worthy in all respects. Who was the real mother of Tom Jones? Bridget Olordi, the sister of Olordi, real mother of Tom Jones. Sophia was the Sophia কে ছিল? Sophia was the beautiful daughter of Squire Western. Mention the title of third পার্টের কি টাইটেল হলো দ্য এ ভয়েস অফ লাপুটা, বার্লি বারবি, নাগ, গ্লাবড্রাব দ্বীপ অ্যান্ড জাপান। হোয়াট ইজ দ্য টাইটেল অ্যাওয়ার্ডেড গ্যালিবারকে কোন টাইটেল দেওয়া হয়েছিল? টাইটেলটা দেওয়া হয়েছিল হচ্ছে হোয়াট টাইটেল ওয়াজ অ্যাওয়ার্ডেড গ্যালিবারকে দেওয়া হয়েছিল নারডাক দেওয়া হয়েছিল। নারডাক, হাইয়েস্ট অনার অফ ইন লিলিপুট, নারডাক। হোয়াট ডু দ্য লিলিপুটিয়ানস রিপ্রেজেন্ট অথরিটি? They represent petty and narrow-minded people of England. আচ্ছা, লিলিপুটিয়ানরা রূপকভাবে কাদের প্রতিনিধিত্ব করে? তারা ইংল্যান্ড এবং সমাজের ক্ষুদ্র এবং সংকীর্ণ মনা মানুষের প্রতিনিধিত্ব করে। হাউ বিউটিফুল ইজ ইমোয়েন্ডা কী ধরনের, কেমন? ইমোয়েন্ডা এক্সট্রিমলি বিউটিফুল, মডেস্ট অ্যান্ড ভার্চুয়াস, অফেন কম্পেয়ার্ড টু এ বিউটিফুল ব্ল্যাক ভেনাস। হু বিকাম দ্য ভিলেন অফ অর্ণকো? অর্ণকোর ভিলেন কেডা? অর্ণকোর হচ্ছে বায়াম ছিল, আর হচ্ছে কেডা ছিল? টেফরি। দ্য গভর্নর, ডেপুটি গভর্নর অফ সুরিনাম, দ্য ভিলেন অফ অর্ণকো। হোয়াট ইজ দ্য ব্যানিস্টার টেল সিজারকে ব্যানিস্টার কি বলেছিল? টেল সিজার দ্যাট হি উইল ডাই লাইক এ ডগ স্পিকিং ইন দ্য হার্স টুথ।
What what plan did Crusoe make with Friday to escape the land? Crusoe planned to blind and suitable boat with Friday to escape from the island by sea. ব্যানিস্টার সিজারকে বলেন যে তিনি কুকুরের মতো মারা যাবেন, কঠোর সত্য কথা বলবেন। প্ল্যান্ড এসকেপ। আচ্ছা, হোয়াট প্ল্যান ডিড ক্রুশো মেক উইথ ফ্রাইডে টু এসকেপ দ্য ল্যান্ড? এসকেপ দ্য ল্যান্ড অর্থাৎ এখানে কি বলতেছে, ক্রুশো পালানোর সময় কি পরিকল্পনা করেছিলেন? ক্রুশো প্ল্যানেড টু বিল্ড এ সুইটেবল বোট উইথ ফ্রাইডে টু এসকেপ ফ্রম দ্য আইসল্যান্ড বাই সিয়া। ক্রুশো আইসল্যান্ড থেকে পালানোর জন্য একটি বোট বানানোর চিন্তা করেছিল, বানানোর জন্য একটি উপযুক্ত নৌকা তৈরির পরিকল্পনা করেছিলেন। হু ইজ জরি? জরিকে, জরি ওয়াজ দ্য ইয়ং মুসলিম বয় হু হেল্পড ক্রুশো এসকেপ ফ্রম স্লেভারি অ্যান্ড লেটার সোল্ড টু পর্তুগিজ ক্যাপ্টেন। পর্তুগিজ ক্যাপ্টেনের কাছে বিক্রি করে দেয়। জরির সাহায্যে ক্রুশো পালাতে পারে এবং পালানোর পরে আবার ক্রুশো জুরিকে বিক্রি করে দেয় পর্তুগিজ ক্যাপ্টেনের কাছে। হোয়াট ইজ ব্ল্যাক ফ্রাইডে? ব্ল্যাক ফ্রাইডে ইজ দ্য ফিক্সড ফর পানিশমেন্ট। ব্ল্যাক ফ্রাইডে হচ্ছে একটি পানিশমেন্টের দিন, শাস্তির জন্য নির্ধারিত দিন। হোয়াট ডিড টম গেট রিড অফ গ্রিপস অফ লেডি ব্লাস্টন? লেডি ব্লাস্টন মানে হচ্ছে লেডি ব্লাস্টনের কবল থেকে মুক্তি পেতে চেয়েছিল। টম কিভাবে লেডি ব্লাস্টনের কবল থেকে মুক্তি পেতে চেয়েছিল? টম ফলোড মিস্টার নাইটিঙ্গেলস অ্যাডভাইস অ্যান্ড ইউজড এ ক্লেভার প্ল্যান টু ফ্রি হিমসেলফ ফ্রম লেডি ব্লাস্টন। টম মিস্টার নাইটিঙ্গেল পরামর্শ অনুসরণ করেছিলেন এবং লেডি ব্লাস্টনের হাত থেকে নিজেকে মুক্ত করার জন্য একটি চতুর পরিকল্পনা করেছিলেন। হোয়াট ইজ দ্য পিকারেস্কু নোবেল? পিকারেস্কু নোবেল described adventures and rogues wanderer during their travels. পিকারেস্কু নোবেল কি? পিকারেস্কু নোবেল উপন্যাস তাদের ভ্রমণের সময় দুর্বৃত্ত এবং ভবঘুরেদের দুঃসাহসিক কাজ বর্ণনা করেন। একটি পিকারেস্কু নোবেল উপন্যাস তাদের ভ্রমণের সময় দুর্বৃত্ত এবং ভবঘুরদের দুঃসাহসিক কাজ বর্ণনা করেন। হাউ ডিড অল দ্য প্লটস এগেনিস্ট টম জোন্স কাম টু এন্ড? অল প্লটস ended with the sudden death of ক্যাপ্টেন ব্লিফিল। ক্যাপ্টেন ব্লিফিলের আকস্মিক মৃত্যুর সাথে সমস্ত চক্রান্ত শেষ হয়। এটা একটু কনফিউশন মনে হচ্ছে। হোয়াট ওয়াজ দ্য কমন ফিচার্স অফ অ্যানিমাল অ্যান্ড ট্রেড অ্যান্ড ফিশ ইন লিলিপুট? এখানে ডেথ বলতে, এই সাডেন ডেথ বলতে এখানে বিলফিলের সব চক্রান্ত ফাঁস হয়ে যাওয়া এরকম। হোয়াট ওয়াজ দ্য কমন ফিচার অফ অ্যানিমালস অ্যান্ড ফ্রি ইন লিলিপুট? লিলিপুটের প্রাণীর সাধারণ বৈশিষ্ট্য কেমন ছিল? অ্যানিমালস অ্যান্ড ট্রি ওয়ার ভেরি স্মল, কিপিং দ্য স্মল পোর্শন as the teeny people of লিলিপুট। তার হচ্ছে প্রাণী, গাছপালা এবং সব ছোট ছোট ছিল
এবং মানুষের অনুপাত ছিল ছোট। ইয়াহু হোয়াট ওয়াজ দ্য লোথসাম হ্যাবিট ইটিং অফ ইয়াসু। ইয়াহু পচা মাংস বা ঘৃণ্য অভ্যাস ছিল। ইয়াহুদের খাওয়ার অভ্যাস কী ছিল? ইয়াহু আর এনিথিং অফ ফুড ইনক্লুডিং রটেন ফিশ, ফ্লেশ, মিক্সড ফুড। ইয়াহুরা পচা মাংস এবং মিশ্র খাবার সহ যা কিছু পেত তা খেত। হোয়াট ডিড দ্য কিং ল্যাপুটা বিহেভ উইথ গ্যালিবার। ল্যাপুটার রাজার গ্যালিবারের সাথে কেমন আচরণ করেছিলেন? ল্যাপুটা দ্য কিং অফ ল্যাপুটা ট্রিটেড গ্যালিবার কাইন্ডলি অ্যান্ড অ্যারেঞ্জড ফুড, সার্ভেন্টস অ্যান্ড লজিং ফর হিম। ল্যাপুটার রাজা গ্যালিবারের সাথে সদয় আচরণ করেছিলেন এবং তার জন্য খাবার, চাকর এবং থাকার ব্যবস্থা করেছিলেন। হোয়াইচ লিটারেরি এজ আপ্রাবেন বিলং টু। আপ্লাবেন কোন যুগের লেখক? আপ্রাবেন রেস্টোরেশন পিরিয়ডের লেখক, 1640 থেকে 1684। হু আর দ্য রিয়েল পারসনস ইন দ্য নোবেল অর্ণক। অর্ণক রিয়েল পারসনস উপন্যাসের প্রকৃত ব্যক্তি কারা? উইলবি হচ্ছে ওই প্লান্টেশনের মালিক, আর বায়াম হচ্ছে গভর্নর, আর টেপ্রি হচ্ছে একজন ম্যানেজার। কলোনিয়াল মার্টিন হোয়ার রিয়েল পিপুল আর নোবেল। হয় অর্ণক ফেমাস ফর অর্ণক ইজ এ নোটেবল ফর গ্রাউন্ড ব্রেকিং ডিসিপশন of the horrors of slavery, and it has come to be called on a literature's first colonial tracts. তাহলে হচ্ছে অর্ণক কেন বিখ্যাত? অর্ণক দাসপ্রথার ভয়াবহতার যুগান্তকারী চিত্রায়নের জন্য উল্লেখযোগ্য এবং এটিকে সাহিত্যের প্রথম বিলোপবাদী গ্রন্থগুলোর মধ্যে একটি বলা হয়ে থাকে। অর্ণক ইজ এন আফ্রিকান প্রিন্স অফ কোরাম্যান্টাইন এর একজন প্রিন্স। অর্ণক, আচ্ছা। হু ব্রিং অর্ণক টু সুরিনাম। অর্ণককে কে সুরিনামে নিয়ে যায়? এ ব্রিটিশ স্লেভ ট্রেডার ক্যাপচার্স অ্যান্ড ইনস্ল্যাভস অর্ণক অ্যান্ড ব্রিং হিম সুরিনাম। কেন হবে? ক্যাপ্টেন ছিল, একজন ইংরেজ ক্যাপ্টেন ছিল, সেটা তারই নাম, সে হচ্ছে ব্রিটিশ স্লেভ। আচ্ছা, হু ইজ অ্যাবন কেটা? অ্যাবন হচ্ছে অর্ণকর জেনুইন ফ্রেন্ড ইন কোরামেন্টাইন হু হেল্প অর্ণক ইন্টার দ্য অটন অ্যান্ড ভিজিট ইমুয়েন্ডা। অ্যাবন হচ্ছে অর্ণকর জেনুইন ফ্রেন্ড কোরামেন্টাইনে, আর সে অর্ণককে হেল্প করে, অটানে প্রবেশ করার জন্য হেল্প করে। আর অ্যাবন ওনাহালের সাথে, কিংয়ের স্ত্রী ওনাহাল, জ্যেষ্ঠ স্ত্রী সাথে প্রেম করার জন্য প্রেম করে অ্যাবন। হু ওয়াজ বায়াম এ হিস্টোরিক্যাল ডেপুটি গভর্নর অফ সুরিনাম বিট্রেস অর্ণক বাই হ্যাভিং whipped and death. Clemene, slave name given to Imelda, arrives in Suriname. Who is Caesar? Slave name given to Ornoco Tepri when arrives Suriname. Who is Imelda? Imelda is the African deputy whom Ornoco loves
She is sold into slavery after Orinoco attempts to rescue her from the grandfather, the King's Otan. Who was Jamon? Jamon কে ছিলেন? Jamon is African warrior who was defeated by Orinoco. Orinocoর দ্বারা পরাজিত হয়েছিল। Onahal is the senior wife of the king. Help Orinoco meet his love on Imoenda in the Otan. Seraglio আর অটানের মধ্যে পার্থক্য হলো সেরাগ্লিও হচ্ছে অটান হচ্ছে একটা নাচের জায়গা, আর সেরাগ্লিও হচ্ছে যেখানে স্ত্রীরা থাকে। এরকম দুটার মধ্যে এরকম পার্থক্য আছে। হু ইজ টেফরি? টেফরি ইজ দ্য overseer of Parham plantation. His befriends Orinoco and attempt to free him. Return him to Africa. Tuscan is the Suriname slave who helped Orinoco organized and slave revolt. Willoughby is the governor of Suriname. Owns Farham plantation and never arrives free Orinoco. Why does Imoenda die? Imoenda কেন মারা যায়? Imoenda die Nobel free herself from slavery. Overseer Farham plantation. টেফরি হলো ওভারসির মানেটা কি? ওভারসির হচ্ছে তত্ত্বাবধায়ক। Who was Farham plantation? Willoughby owns Farham plantation. Nobel Orinoco dedicate to Orinoco এটা ডেডিকেট করা হয়েছিল লর্ড মিল্টল্যান্ড। What do the native people of Suriname or সুরিনামের অধিবাসীরা কি প্রদান করেছিল? The native people of Suriname were beaded aprons. Adam and Eve did fig leaves. অর্থাৎ সুরিনামের আদিবাসীরা পুঁতিযুক্ত অ্যাপ্রন পরে আদম এবং ইভ ডুমুরের পাতা পরেছিলেন। What is Coromantine? Coromantine is the country of west coast of Africa. পশ্চিম উপকূল। Why is Coromantine used as a means of slave trade? কেন দাস ব্যবসায়ের মাধ্যমে ব্যবহার করা হয়? কেন কোরামান্টাইনকে দাস ব্যবসায়ের মাধ্যমে হিসেবে ব্যবহার করা হয়? Coromantine is used as a means of slave trade in particular because the country was always engaged in wars that result the great numbers of captives. কোরামান্টাইনকে দাস ব্যবসার মাধ্যমে হিসেবে ব্যবহার করা হয় বিশেষ করে কারণ দেশটি সর্বদা যুদ্ধে লিপ্ত ছিল, যার ফলে প্রচুর সংখ্যক বন্দী হয়েছিল। সুরিনাম ইজ দ্য ওয়েস্ট ইন্ডিজ ইজ এ কলোনি অফ আফ্রিকা। ফাউন্ডেড 1640 ডাচ ঘানা।
আচ্ছা, কিংস থিয়েটার রান বাই থমাস কিলগ্রিউ উইথ ড্রাইডেন, one of the playwrights who old who how old was the king কোরামাইন্টের রাজার বয়স কত? 100 years old. কোরামাইন্ট 100 বছর। হু ইজ দ্য হেয়ার অফ দ্য থ্রোন? কিং কোরামাইন্টাইন। আচ্ছা, হেয়ার অফ থ্রোন। কিং কোরামাইন্টাইন fathered 13 sons, of whom killed in battle. As a result, the heir throne grandson অর্ণক কোরামাইন্টাইনের রাজার 13 পুত্রের জন্ম দিয়েছিলেন, সকলে যুদ্ধে নিহত হয়েছিলেন, ফলস্বরূপ সিংহাসনের জন্য অর্ণকই ছিল। এখন 13 জন রাজার 13 জন পুত্র ছিল, মারা গিয়েছে সবাই, এখন শুধু অর্ণকই তার গ্র্যান্ডসন হিসেবে আছে। হাউ ডিড অর্ণক লার্ন হিউম্যানিটি? অর্ণক কীভাবে মানবতা শিখেছিলেন? অর্ণক লার্নস হিউম্যানিটি ফ্রম দ্য স্যাক্রিফাইস দ্য ওল্ড জেনারেল হু স্যাক্রিফাইস হিজ লাইফ স্লেভ অর্ণককে বাঁচাতে নিজের জীবন উৎসর্গকারী বৃদ্ধ জেনারেলের আত্মত্যাগ থেকে মানবতা শেখেন অর্ণক। হোয়াট ইজ দ্য ন্যাশনালিটি অফ ইমোয়েন্ডা? ইমোয়েন্ডা ইজ আফ্রিকান, সে আফ্রিকান। হাউ ডিড সিজার কিল এ টাইগার? সিজার কিলস এ টাইগার দ্যাট ওয়াজ ইম্পসিবল টু কিল ইভেন হি with guns and poisoned arrow by shooting an arrow directly into its eyes. সিজার এমন একটি বাঘকে হত্যা করে যাকে বন্দুক এবং বিষাক্ত তীর দিয়েও হত্যা করা সম্ভব ছিল, সরাসরি তার তীর ছুঁড়ে। হাউ ডাজ সিজার ডাই? সিজার কীভাবে মারা যায়? ফার্স্ট দ্য এক্সিকিউশনার কাট অফ হিজ genitals, throws them into the fire, and then they cut off his ears and his nose and throws them likewise into the fire. Then they cut off one's of arm. After then they cut off the second arm. His head sinks and the give up ghost and gone. অর্থাৎ প্রথমে জল্লাদ তার যৌনাঙ্গ কেটে ফেলে আগুনে ফেলে দেয়, তারপর তার কান নাক কেটে একইভাবে আগুনে ফেলে দেয়, তারপর তার হাত কেটে ফেলে দ্বিতীয় হাত কাটে, তারপর তার মাথা ডুবে যায় এবং সে আর্তনাদ এবং আত্মত্যাগ করে। হাউ ডিড ক্রুশো স্পেন্ড দ্যাট ডেডলি নাইট? ক্রুশো কীভাবে সেই ভয়াবহ রাতটি কাটালো? ক্রুশো ক্লাইম্বড অন থিক bushy tree, spent the night among the bush branches to be against the attack of wild creatures. ক্রুশো একটি ঘন ঝোপঝাড় গাছে বনে
উঠে বন্য প্রাণীর আক্রমণ থেকে রক্ষা পেতে ডালের মধ্যে রাত কাটাল। হু ওয়ার রেস্কিউড বাই ক্রুশো ফ্রম দ্য স্যাভেজ। ক্রুশো বর্বরদের হাত থেকে কাদের উদ্ধার করেছিল? ক্রুশো বর্বরের হাত থেকে ইউরোপিয়ানদের প্রথমে ইউরোপার উদ্ধার করেছিল, তারপর ইউরোপীয় একজন সৈনিককে উদ্ধার করেছিল, তারপরে ক্রুশোর বাবাকে উদ্ধার করেছিল, তিনজনকে উদ্ধার করেছিল। হোয়েন ডিড ক্রুশো রিচ ইংল্যান্ড? ক্রুশো কখন ইংল্যান্ডে যায়? ক্রুশো arrived in England on the 11th June 1687, having been absent from his country 35 years. 35 বছর ধরে তার দেশ থেকে অনুপস্থিত থাকার পর 1787 সালে জুন মাসে ইংল্যান্ডে পৌঁছান। হোয়াট রোল ডিড ফ্রাইডে প্লে? ফ্রাইডে কী ভূমিকা পালন করে? ফ্রাইডে প্লেড দ্য রোল অ্যান ইন্টারপ্রিটার বিটুইন হিজ ফাদার অ্যান্ড ক্রুশো, অ্যাজ ক্রুশো কুড নট আন্ডারস্ট্যান্ড হিজ ফাদার্স ল্যাঙ্গুয়েজ। ক্রুশো যখন অসুস্থ ছিলেন, ক্রুশো মানে হচ্ছে ফ্রাইডে তার পিতা এবং ক্রুশোর মধ্যে দোভাষীর ভূমিকা পালন করেছিলেন, কারণ ক্রুশো তার পিতার ভাষা বুঝতে পারতেন না। হোয়াই ডিড রবিনসন ক্রুশো বিকাম রিপেন্টেন্ট? ক্রুশো কেন অনুতপ্ত হয়েছিল? হোয়েন ক্রুশো ওয়াজ সিক, হি ওয়াজ এ টেরিবল ম্যান ইন হিজ ড্রিম, হি ওয়াজ terribly frightened and become repentant to God. ক্রুশো যখন অসুস্থ হয়েছিলেন তখন স্বপ্নে একজন ভয়ঙ্কর লোককে দেখেছিলেন, যিনি ভীষণ ভীত হয়ে পড়েছিলেন এবং ঈশ্বরের কাছে অনুতপ্ত হয়েছিলেন। আচ্ছা, হু ওয়াজ মিস্টার অলর্দি? অলর্দি কে ছিলেন? অলর্দি ইজ দ্য স্কোয়ার লিভিং ইন এ ভিলেজ অফ সমারসেটশায়ার। অলর্দি সমারসেটশায়ারের একটি গ্রামে বসবাসকারী একজন স্কোয়ার ছিলেন, একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। হি ডাজ কনকিউবাইন্স ফরস্টেন মেন্স গ্রেট মাউন্টেন ম্যান। কুইনবাস ফ্লেস্টিন মাউন্টেন ম্যান। হাউ ডিড গ্যালিবার ইমপ্রেসেস দ্য কুইন? গ্যালিবার কিভাবে রানীকে মুগ্ধ করেছিল? দ্য কুইন মেড জেনারেল কোয়েশ্চেন্স অ্যাবাউট গ্যালিবারস কান্ট্রি অ্যান্ড ট্রাভেল, which Gulliver answered distinctly within few words. What Majesty then come highly delighted, and Gulliver's performance. অর্থাৎ রানী গ্যালিবারের দেশ এবং ভ্রমণ সম্পর্কে সাধারণ প্রশ্ন করেছিলেন, যার উত্তর গ্যালিবার অল্প কিছু শব্দের মধ্যে স্পষ্টভাবে দিয়েছিলেন। এরপর মহামান্য রানী গ্যালিবারের কর্মকাণ্ডে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। হাউ কিভাবে গ্যালিবার পিকড আউট বাই ইগল? গ্যালিবার কিভাবে ঈগলের দ্বারা তুলে নেওয়া হয়েছিল?
Gulliver became very much tired of his services, so with his nurse he came to the sea for fresh air. In he fall asleep in the absence of his guide and disobedience himself, flying in the sky on the back of an eagle. গ্যালিবার তার সেবায় খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং তাই তিনি তার নার্সকে নিয়ে তাজা বাতাসের জন্য সমুদ্রে আসেন। তিনি তার গাইডের অনুপস্থিতিতে ঘুমিয়ে পড়েন এবং নিজেকে একটি ঈগলের পিঠে চড়ে আকাশে উড়তে দেখেন। হাউ ডিড গ্যালিবার লিভ লাপুটা? লাপুটা কীভাবে ছেড়েছিলেন? গ্রেট ল্যান্ড উইথ ইন দ্য কোর্ট লিয়ারলি রিলেটেড টু দ্য কিং, গ্যালিবার ওয়াজ এবল টু লিভ দ্যাট কান্ট্রি সাকসেসফুলি। রাজার সাথে তার সম্পর্কিত একজন মহান প্রভুর সাহায্যে গ্যালিবার সফলভাবে তার দেশ ছেড়ে যেতে সক্ষম হন। Why did female Yahoo attack Gulliver during his bathing in the river? কেন একজন মহিলা ইয়াহু গ্যালিবারকে নদীতে স্নান করার সময় আক্রমণ করেছিলেন? ওয়ান ডে হোয়েন যখন গ্যালিবার ওয়াজ বেথিং এ রিভার ইম্পোজড বাই হিজ ওয়েল বিল্ড physique, suddenly a female Yahoo rushed towards him and caught him in a close embrace to satisfy her lustful passion. একদিন যখন গ্যালিবার নদীতে স্নান করছিলেন তখন তার সুগঠিত শরীর গঠন দেখে মুগ্ধ হয়ে হঠাৎ এক মহিলা ইয়াহু তার কাছে ছুটে আসে এবং তার কামুক আবেগ চরিতার্থ করার জন্য তাকে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে। Where was Gulliver kept as a captive in Lilliput? লিলিপুটে গ্যালিবারকে বন্দি করে কোথায় রাখা হয়েছিল? It was decided to Gulliver should be lost ancient temple which was the লার্জেস্ট ইন দ্য হুল কিংডম। গ্যালিবারকে একটি প্রাচীন মন্দিরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যা সমগ্র রাজ্যের মধ্যে বৃহত্তম ছিল। হোয়াই ডিড দ্য পিপুল অব গ্যালিবার্স কান্ট্রি ড্রিঙ্ক ওয়াইন? গ্যালিবারের দেশে লোকেরা কেন মদ পান করত? দ্য পিপুল অব গ্যালিবার্স কান্ট্রি ড্রাঙ্ক ওয়াইন in order to forget their troubles and get rid of their fear, but drinking wine had a sharp effect on their body. গ্যালিবার দেশের লোকেরা তাদের কষ্ট ভুলে যাওয়ার জন্য, তাদের ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য মদ পান করত, কিন্তু মদ পান করা তাদের শরীরের ওপর মারাত্মক প্রভাব ফেলে।
হাউ হাউ ওয়াজ গ্যালিভার রেস্কিউড ফ্রম দ্য bowl of cream? গ্যালিভারের ক্রিমে বাটি থেকে কিভাবে উদ্ধার করা হয়েছিল? The nurse took Gulliver out of the bowl after he had swum for some time and swallowed more than a quart of cream. গ্যালিভার কিছুক্ষণ সাঁতার কাটে এক কোয়ার্টারের বেশি ক্রিম গালে লাগে ফেলার পর নার্স গ্যালিভারকে বাটি থেকে বের করে আনে। অর্থাৎ গ্যালিভার ওই মেকআপের ভিতর পড়ে গেলে পাউডার মেখে যায়, যে কারণে পরে তাকে গোসল করে দেওয়া হয়, নার্স তাকে বাটি থেকে উদ্ধার করে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন।